বিলকুল খালি। এইবার এই রশিটাকে দিয়ে আমি একটা গান দিচ্ছি, নাট। এবার যদি ম্যাজিকটা এখানে করি, 1 2 3 নো। এরকম দেখতে থাকবে। ছোট বাচ্চাদের সবাইকে বলছি, বড়দেরও বলছি, ম্যাজিক দেখতে থাকবেন। আর ভালো লাগলে একটু আমি দুধ দিয়ে আর নিউজ পেপার দিয়ে খেলাটাই করছি। খেলা ভীষণ ভালো খেলা। দেখুন আমি নিউজ পেপার দিয়ে একটা প্যাকেট তৈরি করছি। অনেকে ভাবছে আমি বুঝি মুদির দোকানে কোনো চেনাচুর টেনাচুর বানিয়ে আপনাদের খাওয়াবে না, কোনো চেনাচুর না। লক্ষ্য করুন ম্যাজিকটা আমরা কিভাবে করি। আমার কাছে একটা প্যাকেট বিলকুল খালি, আবার দেখাচ্ছি। এবার একে দিয়ে আমি মেক এ প্যাকেট, আমি একটা প্যাকেট তৈরি করলাম। আর আমার কাছে রয়েছে কিছুটা মিল্ক। আমি ধীরে ধীরে গ্রাজুয়ালি মিল্কটাকে আমি এর মধ্যে ছেড়ে দেবো, আস্তে আস্তে ছেড়ে দেবো। এটা আপনাদের চোখের সামনে। আমার জগের বেশিটা দুধ আমি এই প্যাকেটের মধ্যে ঢেলে দিলাম, আর কিছুটা দুধ প্রমাণের জন্য রেখে দিলাম। এখন যদি প্রশ্ন করি তোমাদের কাছে, দুধটা কোথায়? কোথায়? প্যাকেটের মধ্যে। কিন্তু ম্যাজিকটা কিন্তু ওখানেই করে ফেলেছি। 1 2 3 নো। পুরো দুধটাই ভ্যানিশ করে দিলাম। আর সব থেকে আশ্চর্য ব্যাপার, আমার এই কাগজটা বিলকুল শুকনো। এরকম তালি বাজালে ভাল লাগবে। আমি পরবর্তী খেলায় চলে যাই এই কাগজের টুকরোটা দিয়ে, আপনাদের মনে হয় ভালো লাগবে। আমি কাগজে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন, জানেন মনে হয়, অনেকেই জানেন। যাই পাইবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। দাসন আমি সেই এটাকে অগ্নিসংযোগ করে অবশিষ্ট যেটা থাকবে তাকে বলা হয় ছাই, যার কোনো মূল্য নাই। হিন্দিতে বলা হয় রাখ, ইংরেজিতে বলা হয় অ্যাশ। এই আমার কাছে অগ্নিসংযোগ করে কাগজটাকে জ্বালিয়ে দিই। Again and again, water of India. আসুন এই যে উত্তরপ্রদেশ, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত আমরা এই ছোট্ট নদীর জল কখনো শেষ হয় না। আসুন নিয়ে যাচ্ছি উত্তরপ্রদেশ। বলেছি কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত আমার এই লোটার মধ্যে জল আছে। আসুন ভারতীয় কলসি খেলা।
বিহার হয়ে গেছে, বাঙ্গাল হয়ে গেছে, ইউপি হয়ে গেছে। এইবার আপনাদের আগে নিয়ে যাচ্ছি, আসুন পাঞ্জাব। গুজরাট, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত আমি সব জায়গায় ঘুরেছি আর অল্প অল্প জল পানি এর মধ্যে সংগ্রহ করে রেখেছি। এবারে আমি পানিটি দেখাচ্ছি, সে হচ্ছে আহমেদাবাদ, গুজরাট। নিয়ে যাচ্ছি এবার ঢাকা। ইয়েস, ঢাকা। আমি ভুল করে ফেলেছি, কেন আমি বলেছিলাম কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পুরো ভারতবর্ষের জল দেখাবো। ঢাকাটা কিন্তু আমাদের না, ঢাকাটা হচ্ছে ক্যাপিটাল অফ বাংলাদেশ আর আমাদের খুব কাছে। এখান থেকে কয়েক ঘন্টার রাস্তা, সেখানেই ঢাকায় চলে। আর ওদের সাথে আমাদের খুব সুসম্পর্ক, ওদের ভাষা আমাদের ভাষা এক। আমরা যখন বলেই ফেলেছি, ওদের দেশের সরকার আর আমাদের দেশের সরকারের সাথে একটা সমঝোতা আছে, শেখ হাসিনার সাথে আমাদের সরকারের একটা সমঝোতা আছে। যখন জলের দরকার হবে আমরা তখন এই ফারাক্কা আছে না, ফারাক্কা থেকে ওদের জল দিয়ে দেবো। তো যখন বলেই ফেলেছি ঢাকা, আমার জিপ মানে যাকে বলে টাং স্লিপ, তা আমার জিপ ফসকে বেরিয়ে গেছে ঢাকা। তা আসুন ঢাকাকে কিছু জল দেওয়া যাক, বলেই ফেলেছি, আসুন ঢাকা। পরবর্তী আমি একটি বলের খেলা দেখাবো। বাচ্চারা খেলে, প্রত্যেকটা বাচ্চা রয়েছে খুব সুন্দর সুন্দর সেজেছে। আমি বাচ্চারা বল পছন্দ করে, অত বড়রাও পছন্দ করে। খেলাটা সবার ভালো লাগবে, বাচ্চাদের তো বিশেষ করে, বড়দেরও ভালো লাগবে। তা আমার খাঁচার মধ্যে, একটা ছোট্ট খাঁচার মধ্যে একটা ক্রিকেটের বল রয়েছে, আমি দেখাচ্ছি। বলটিকে খাঁচা থেকে এখন খালি, আমি বলটিকে খাঁচা থেকে বের করলাম। পরবর্তীতে একটা ছোট্ট কৌটো, ডিব্বা যাকে বলা হয়, সেই ডিব্বার মধ্যে আমি বলটিকে রেখে দিলাম। এটার মধ্যে কিন্তু কোনো চালাকি করিনি, আপনারা দেখুন বলটা এর মধ্যে রয়েছে। এইবার আমি এটাকে বন্ধ করে দেবো খুব টাইট করে, যাতে এখান থেকে কোনো মতে কিছু বেরাতে না পারে। আসুন দেখুন, আমার খাঁচাটা এখনো খালি, আর বলটা রয়েছে আমার ভাইয়ের হাতে, সহকারীর হাতে। আমি এই খেলাটা আপনাদের মধ্যেখানে গিয়ে দেখালে আরো ব্যাপারটা সুন্দর হবে। তা আমি আপনাদের মধ্যেখানে নেমে যাচ্ছি, খেলাটা আপনাদের চোখের সামনে করছি। আমি 1 2 3 বলবো, যখন আমি এই বলটাকে ওখান থেকে ক্যাচ করবো, তা আপনারা বড় বড় চোখ করে, বড় বড় এদিক ওদিক না দেখে মন দিয়ে আমার খাঁচাটার দিকে লক্ষ্য করবেন। আমি আপনাদের মধ্যে যাচ্ছি, আমি এখন 1 2 3 বলবো, আমি সেখানে বলটাকে ধরবো, আপনারা লক্ষ্য। দারুণ ম্যাজিকও দেখাচ্ছেন। এবারে আমরা অঞ্জনটাকে বরণ করে নেব।
দুই একটি খেলা দেখিয়ে মঞ্চটাকে ছেড়ে দেবো। থেকেই ভালোবাসে দেবো। এই খেলাটিকে দেখিয়ে বিদায় নেবো আপনাদের মধ্যে থেকে। এতক্ষণ আপনারা ম্যাজিক দেখলেন ভীষণ ধৈর্য সহকারে, প্রত্যেকটা খেলায় তালি বাজিয়েছেন। একটা শিল্পীর এর থেকে বড় আর কিছু নেই। তো আমি 3টে রশি দিয়ে খেলাটা দেখাচ্ছি, ভালো লাগলে খেলাটার শেষে তালি বাজবে। তা দেখুন, এটা একটি খুব লম্বা রশি, আর এটি হচ্ছে মাঝারি, আর এটা একদম ছোট। আমি ম্যাজিকের জন্যে, ভাল লাগার জন্যে এটাকে একটা নাম দিলাম। ধরুন এর নাম অমর, ঠিক আছে? এর নাম হচ্ছে অমর, আর এর নাম হচ্ছে আকবর, আর এর নাম হচ্ছে অ্যান্টনি। কিন্তু আমাদের সবাই সমান, আমরা সবাই আমাদের দেশে সবাই সমান, কেউ বড় না। তা আমি অমরকে এক জায়গায় রাখলাম, আকবরকে এক জায়গায় রাখলাম, আর এই অ্যান্টনিকে এক জায়গায় রাখলাম। আমরা যতই লড়াই করি কিন্তু আমাদের একটাই পরিচয়, আমরা ভারতবাসী। এইটাই আমরা মাঝে মাঝে ভুলে যাই। তাই দেখুন, আমি সবাইকে এক করার চেষ্টা করছি। এই অমর ভাই একে এক জায়গায় করলাম, এই জাতিতে হিন্দু, এই আকবর এই জাতিতে মুসলিম, আর এই হচ্ছে খ্রিস্টান অ্যান্টনি। আপনারা জোরে তালি দিন।